ইসকন নেতা, এভাবে না বলে একটু সাবেক ইসকন নেতা বলা যেতে পারে, জনাব চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে নানান ঘটনা ঘটছে এবং নানান দিকে নানান প্রতিক্রিয়া হচ্ছে, যেটা প্রত্যাশিত। প্রশ্ন হচ্ছে, সরকারের কিছুটা ঝামেলা হওয়ার তো কথাই ছিল, এখন সরকারের কি বিপদ বাড়ছে? সিচুয়েশন যা, আমাদের একটু তলিয়ে দেখা দরকার, বা আমরা যারা সাধারণ নাগরিকরা আছি তারা কি করব? কি ঘটেছে, মানে অনেকগুলো ঘটনা এখানে আছে। আজ তাকে আদালতে নেওয়া হয়েছিল, আদালত তার জামিন নামঞ্জুর করেছেন। জামিন নামঞ্জুর করার মাধ্যমে একটা জিনিস খুব ক্লিয়ারলি বোঝা গেল যে এটা সরকারের ভেতরে থেকে কেউ কোনো অন্তর্ঘাত করতে চেয়েছে, ব্যাপারটা তা না। এটা সরকারের একেবারে পরিকল্পিত সিদ্ধান্ত তাকে গ্রেফতার করাটা। কারণ গতকাল কেউ বলছিলেন যে পুলিশের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের লোকজন এমন কিছু করেছে কিনা যেটা সরকারকে বিপদে ফেলার চেষ্টা। জামিন পাওয়া কিভাবে বলবো আমরা যে এটা আসলে সরকারের পরিকল্পিত? পরে অবশ্য আরও স্পষ্টতা এসছে, কিন্তু জামিন না পাওয়ার ঘটনাতে এটা আরও ক্লিয়ার ছিল। কেউ বলতেই পারেন যে জামিন হচ্ছে আদালতের ব্যাপার এবং এখানে সরকারের করার কিছু নাই, কথা ঠিক। এবং আমরা বিশ্বাস করি এই সময় আদালত শেখ হাসিনার আদালত না, এটা বাংলাদেশের আদালত, এটা ডক্টর ইউনূসের সময় আদালত স্বাধীনভাবে কাজ করছে, এই বিশ্বাস আমরা রাখি। কিন্তু জামিন নামঞ্জুরে যেটা বোঝা গেল, তার মানে সরকার পক্ষ বা রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেছে। মানে আইনি প্রক্রিয়ার মধ্যে কারো জামিনকে আমরা কিন্তু ছাড় দিতে পারি, সেটা হচ্ছে অপর পক্ষ যারা জামিন চাইছেন তার বিরুদ্ধ পক্ষ যদি জামিন ঠেকানোর চেষ্টা না করে, তাহলে জামিন পেয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, বা প্রায় সব ক্ষেত্রে এটা হয়েই যায়। সুতরাং সরকার যদি এমন হতো যে আগে তার এটা ভুলভাবে হয়ে গেছে, এখন সরকার এটাকে ঠিকঠাক করতে চাইছে, তাহলে সরকার কিন্তু তার জামিন কন্টেস্ট হয়তো করতো না। কিন্তু সরকার জামিন কন্টেস্ট করেছে, তার জামিন নামঞ্জুর হয়েছে। এবং এখানে আমি একজনের মন্তব্য পড়তে চাই, সেটা হলো আসিফ মাহমুদ, উপদেষ্টা। তিনি খুব স্পষ্টভাবে বলেছেন, সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাস গ্রেফতার। বুলেট পয়েন্টে বলা হয়েছে, সম্প্রদায় নয়, রাষ্ট্রের বিবেচনায়, নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদেরকেও গ্রেফতার করা হচ্ছে, জানান আসিফ মাহমুদ। সো উনি খুব স্পষ্টভাবে এটা জানিয়েছেন, তাদের কাছে নিশ্চয়ই যথেষ্ট তথ্য আছে যে জনাব চিন্ময় দাস অস্থিতিশীলতা তৈরি করতে যাচ্ছেন এবং রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলা নিয়ে নানান রকম বিতর্ক আছে, সেই বিতর্ক আমরা আজকে সরিয়ে রাখবো, সেটা সরিয়ে রেখেই কথা বলবো। এরপর অনুমিতভাবেই কতগুলো ঘটনা ঘটেছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা মনে করব ভারতের অফিসিয়াল স্টেটমেন্ট, ভারত সরকারের, সেটাই যাব। হয়েছে ইসকনের দিক থেকে স্টেটমেন্ট, এবং খুবই ইন্টারেস্টিং একটা বক্তব্য আছে, খুবই ইন্টারেস্টিং, সেটাই আসবো। কিন্তু তার আগে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছিলেন যেন শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি। তিনি খুবই জ্বালাময়ী ভাষায় এটার প্রতিবাদ করেছেন। শুধু সেটা না, তিনি খুব ক্লিয়ারলি বলেছেন বাংলাদেশের সাথে সীমান্তে যেসব লেনদেন আছে সেগুলো উনি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করবেন, উনি সনাতনীদেরকে নিয়ে অবস্থান করে সেটা করবেন। সো এটা আসতে শুরু করেছে ভারতের মিডিয়াতে, একটার পর একটা নিউজ এটা নিয়ে হয়েছে প্রত্যাশিতভাবে। দু একটা ঝুঁকির জায়গা আছে, আমি শেষের দিকে সেটা বলবো। কিন্তু বাকি দুটো প্রতিষ্ঠান যাদের কথা বলছিলাম, ইসকন, তারা তাদের যে অফিসিয়াল টুইটার পেজ, এক্স পেজ, সেখানে তারা বলছে ডিস্টার্বিং রিপোর্টস তারা পাচ্ছেন, চিন্ময় কৃষ্ণ দাস, one of the prominent leaders of ISKCON Bangladesh has been detained by Dhaka police. One of the leaders, ইসকন বাংলাদেশ, উনি যদি বহিষ্কৃত হয়ে থাকেন, উনি তো এখন আর লিডার নন, কিন্তু ইসকনের কেন্দ্রীয় যে কমিটি আছে, কেন্দ্রীয় ইসকন, তাকে ইসকনের লিডার মনে করছেন। উনি বলছেন যে বেসলেস অ্যালিগেশন তাদের দেওয়া হয়েছে এবং ইসকনের বিরুদ্ধে কোনো রকম কোনো টেরোরিজমের ঝুঁকি নেই। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং ব্যাপার বলছিলাম তাদের স্টেটমেন্টে, সেটা হচ্ছে ISKCON urges the government of India to take immediate steps and speak to the government of Bangladesh and convey that we are a peace-loving Bhakti movement. ISKCON ভারত সরকারকে বলছেন, ISKCON তো ভারতীয় অর্গানাইজেশন নয়। ISKCON-এর রেজিস্ট্রেশন সম্ভবত, আমি মোটামুটি নিশ্চিতভাবে বলছি, স্মরণ স্মৃতি থেকে বলছি, এটা আমেরিকাতে রেজিস্টার্ড।